এই মুহূর্তে সিংহভাগ মানুষ মনে করে দেশে সুষ্ঠু নির্বাচন সম্ভব না, কিন্তু তারপরও আমাদের নির্বাচনই লাগবে। ইন্টারিম গত 1.5 বছরে দেশে কি করেছে সেই হিসাবের খাতায় হয়তো 2-1 কলম লেখা গেলেও যেতে পারে। এরা ভালোভাবে শুধু 2টা শব্দই জিকির করেছে, সংস্কার আর নির্বাচন। কিন্তু অভ্যুত্থানের পর সবার প্রথম চাওয়া ছিল দেশের আইন শৃঙ্খলা ও বিচার ব্যবস্থার দৃশ্যমান উন্নতি। দুঃখজনকভাবে উন্নতির বদলে তা বরং আরও অবনতি হয়েছে। দাড়ি টুপিওয়ালারা যেন দেশের 3য় শ্রেণীর নাগরিক। ভাইরাল না হলে দেশে কোনো বিচার হয় না। রিমান্ডে নেয়ার উদ্দেশ্যে 17 বছর বয়সী মেয়েকেও কাগজে কলমে পুলিশ 21 বছর বানিয়ে দেয়। 5ই আগস্টের পর পত্রিকা খুললেই দেখা যায় ছাত্র জনতা মব করেছে। সব কিছুর জন্যই দায়ী করা হচ্ছে সমন্বয়কদের। অত্যন্ত কৌশলে জুলাই যোদ্ধাদেরকে জাতির কাছে শত্রু বানিয়ে দেওয়া হয়েছে। মনে হচ্ছে 24-এর আগে এই দেশ অলিয়া উলিয়ারা চালিয়েছিল। শেখ হাসিনা উনি এখন অলিয়া উলিয়া পর্যায়ে পৌঁছে গেছেন। আমাদের এই রাজনীতি বুঝতে হবে আমাদের জন্যই। কেন বিশেষ ক্ষমতা আইনে আটক বিক্রমপুরীর জামিন হয় না? কারা রাজনৈতিক এজেন্ডা হাসিলের উদ্দেশ্যে ওসমান হাদির বিচারের জন্য রাস্তায় দাঁড়ায় না? ইন্টারিম তো অনেক সংস্কার করেছেন, দয়া করে যাওয়ার আগে সংবিধানে আরেকটি লাইন যোগ করে যাবেন, এই দেশে বিচার চাহিয়া লজ্জা দিবেন না।